আমরা আমাদের কাজ শুরু করি। আমাদের আজকের উদ্দেশ্য হলো কি, একটা পিক্সেল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং পিক্সেলটাকে কিভাবে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড করতে হয়। তো শুরুতে আমরা চলে আসছি কোথায়, আমাদের বিজনেস পোর্টফোলিওতে। যেই বিজনেস পোর্টফোলিও নিয়ে আমি কাজ করতে চাই সেই বিজনেস পোর্টফোলিওতেই আমি চলে আসলাম। আসার পরে এখানে অনেক অপশন আছে, প্রত্যেকটা অপশন কোনটা কিসের জন্য ব্যবহার করা হয় আপনারা জানেন। সো আমরা যেহেতু আজকে পিক্সেল ইউজ করব, পিক্সেলটা থাকে কোথায়, ডাটা সোর্সের মধ্যে। এখানে যখন ক্লিক করব দ্বিতীয় অপশনই পাবো, ডাটা সেটস অ্যান্ড পিক্সেলস নামে। এখানে ক্লিক করার পর এই যে অ্যাড নামে একটা অপশন আছে, অ্যাডে ক্লিক করলে সম্ভবত আমাকে এখন তৈরি করতে দেবেন। আমার অলরেডি অনেকগুলো পিক্সেল আছে, পিক্সেল ডিলিট করা যায় না। সো এখন দেখেন, আমি যদি একটা নতুন ক্রিয়েট করতে চাই, অ্যাডে ক্লিক করি, তাহলে আমাকে এরকম একটা অপশন দিবে যে তুমি তোমার পিক্সেলের নাম দাও। সো পিক্সেলের নাম কি দিব না দিব এটা কোনো প্রশ্ন হতেই পারে না, কারণ পিক্সেল আপনি যে কোনো নাম, যেটা ইচ্ছা যা ইচ্ছা তাই নাম দিতে পারেন এবং পরবর্তীতে চাইলে এই নামটাকে চেঞ্জও করতে পারেন। সো ধরেন আমি একটা নাম দিয়ে দিলাম, পিক্সেল ফর ব্যাচ 22-23 গ্রাফিক্স। এরকম নাম মনে আমি আরও একটা তৈরি করেছিলাম এর আগে, তাই না? আপনাদের জন্য কি তৈরি করেছিলাম? আচ্ছা, ধরেন এই একটা নতুন আমি একটা পিক্সেল তৈরি করতেছি এবং ক্রিয়েটে ক্লিক করলাম। সম্ভবত ক্রিয়েট হয়ে যাবে। এখন আবার ক্রিয়েট করতে দিচ্ছে, মাঝখানে অনেক দিন ক্রিয়েট করতে দেয় না। এখন দেখেন আমি ক্রিয়েটটা করলাম কোথায় বলেন তো? আমি কিন্তু বারবার বলতেছি, আমি তৈরি করব সব কিছু আমার গোডাউনের মধ্যে, মানে এটা আমার উৎপাদনের জায়গা। আমার যখন যে অ্যাসেটটা লাগবে সেটা উৎপাদন করব কোথায়? বিজনেস পোর্টফোলিওতে। কিন্তু এটাকে ম্যানেজ করবো আবার কোথায়? অন্য কোনো ম্যানেজারে গিয়ে। যেমন আমার যদি পিক্সেল ম্যানেজ করতে হয় তাহলে আমাকে যেতে হবে কোথায়? ইভেন্টস ম্যানেজারে। এই যে দেখছেন ইভেন্টস নামে এই কথাটার মিনিংসটা এখন হয়তো আপনারা বুঝতে পারবেন কেন এটাকে ইভেন্টস ম্যানেজার বলা হয়। ওই যে বললাম যে মানুষ আমাদের ওয়েবসাইটে এসে যে ইভেন্টসগুলো করে, হ্যাঁ, সেই যে ইভেন্টসগুলো করে সেই ইভেন্টসগুলোকেই ট্র্যাক করে হলো এই আমাদের পিক্সেলটা। সো এখন অলরেডি আমার মনে হয় এই ওয়েবসাইটে কোনো পিক্সেল নাই, কোনো পিক্সেল নাই এইখানে। এটা কিভাবে বুঝলাম আমার এই ওয়েবসাইটে কোনো পিক্সেল নাই? এটা কিভাবে বুঝতে পারছি বলেন তো? একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটার নাম কি? মেটাপিক্সেল হেল্পার। পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে যে একটা এক্সটেনশনের নাম বলেন যেটা দিয়ে আমরা পিক্সেলকে বুঝতে পারি যে ওয়েবসাইটে পিক্সেল আছে কিনা। সো এই যে দেখেন মেটাপিক্সেল হেল্পার, এটা আমাকে দেখাচ্ছে যে এখানে কোনো পিক্সেল নাই। সো আচ্ছা চলেন, এখন আমরা কি করব, একটা পিক্সেল যেহেতু তৈরি করছি কোথায়? বিজনেস পোর্টফোলিওতে। এখন আমি চলে যাব এটাকে ম্যানেজ করার জন্য ইভেন্টস ম্যানেজারে। সো এখানে যদি ক্লিক করি আমাকে ইভেন্টস ম্যানেজারে নিয়ে যাবে। তো আমি এখন কোথায় আসলাম ভাই? এখন কোথায় আসছি? হ্যাঁ, অ্যাডস ম্যানেজারের মধ্যে একটা ম্যানেজার আছে, ইভেন্টস ম্যানেজার। ফেসবুকের ম্যানেজারের অভাব নাই, হ্যাঁ, একটু অগোছানো ফেসবুক। অনেকে বলে যে স্টুপিড কোম্পানি, একটা ম্যানেজারের মধ্যে আরেকটা ম্যানেজার রেখে দিছে। বাট আপনাকে একটু বুঝে নিতে হবে, কয়েকদিন যদি আপনি আসা যাওয়া করেন ইউজ টু হয়ে যাবেন। ওকে, ইভেন্টস ম্যানেজারে আসলাম। আসার পর দেখেন এইখানে শুরুতে আসলে হয়তোবা সবাই এইখানে আসবেন, যারা নতুন আসছেন ওভারভিউর মধ্যে আসবেন। বাট ওভারভিউতে আমাদের কোনো কাজ নাই, হ্যাঁ, ওভারভিউতে এখানে আমরা কিছু করব না। আমরা চলে যাব ডাটা সোর্সে। এখানে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন যতগুলো পিক্সেল আপনি ক্রিয়েট করেছিলেন বা ক্রিয়েট করছেন সেটা এখানে শো করবে। সো এখন দেখেন আমরা যে বিজনেস পোর্টফোলিওটা আমরা যে পিক্সেলটা তৈরি করেছিলাম সেই পিক্সেলের একটা ইউনিক কোড দিয়ে দিয়েছে ফেসবুক আমাকে, তাই না? এই যে দেখেন এই কোডটা পুরোটুকু মনে থাকবে না, কিন্তু লাস্টের ডিজিটটা আমি মনে রাখতে পারবো 2577। আমার এই পিক্সেল কোডের লাস্টের 4টা ডিজিট, এটা মনে রাখা জরুরি আর কি, কারণ আমাদের অনেক পিক্সেল নিয়ে কাজ করতে হয়, তখন আমরা গুলিয়ে ফেলি যে আমাদের এটা এইখানে কোনটা ছিল। এই যে দেখেন সেম এরকম একটা পিক্সেল আপনাদের নামই তৈরি করেছিলাম, হ্যাঁ, গ্রাফিক্স ব্যাচ পিক্সেল 22-23। সো এই জন্য শেষের 4টা ডিজিট একটু মনে রাখবেন। ওকে, এখন দেখেন এইখানে তো আমার অনেকগুলো পিক্সেল, আমার সেই পিক্সেলটা কোথায় কিভাবে বুঝবো? এই যে নামটা দেখে এবং পিক্সেলের কোডটা দেখে। লাস্টে কত আছে? 2577। এখন এই পিক্সেলটাকে আমার ওয়েবসাইটে কিভাবে বসাবো? বসাইতে হলে আমরা দুইভাবে বসাতে পারি। একটা হলো একবারে ম্যানুয়ালি কোড নিয়ে, মানে ফেসবুকের কাছ থেকে কোড নিয়ে, জাভাস্ক্রিপ্ট কোড নিয়ে আমাদের ওয়েবসাইটের হেডার সেকশনে বসাবো। এটা একটা সুরত হতে পারে, এটা কঠিন সুরত। এবং এইভাবে করলে অনেক সময় হয় আপনি যদি কোড টোড না বোঝেন
হ্যাঁ, বেসিক কোড নলেজ যদি আপনার না থাকে HTML এর, তাহলে অনেক সময় আপনি ওয়েবসাইটকেই পুরো বরবাদ করে দিতে পারেন। মানে এটা একটু রিস্কি কাজ। সো যারা কোড বুঝি না তারা ওই রিস্কি কাজ করব না। এখন এই যে আমাদের ওয়ার্ডপ্রেস যে আমরা ব্যবহার করতেছি, ওয়ার্ডপ্রেস ব্যবহার করার আরেকটা সুবিধা হলো ওয়ার্ডপ্রেস বিভিন্ন জিনিস বিভিন্ন কাজ করার জন্য আমাদেরকে বিভিন্ন প্লাগইনস দেয়, যেটা দিয়ে আমরা ইজিলি কাজগুলো করতে পারি, তাই না? আমাদের ওয়েবসাইটে কোনো ফিচার দরকার পড়লে আমরা কি করি, ওয়ার্ডপ্রেসের প্লাগইনস থেকে ইনস্টল করে নিই। ঠিক তেমনি পিক্সেল সেট আপ করার জন্য ওয়ার্ডপ্রেস আমাদেরকে একটা প্লাগইনস দেয়, যে প্লাগইনসটার নাম হলো পিক্সেল ইওর সাইট। এটা হলো খুবই আপডেটেড একটা প্লাগইনস। আপনারা হয়তো এই যে দেখেন আমরা কি করলাম, একটা পিক্সেল ক্রিয়েট করলাম, তাই তো? এখন আমাদেরকে পিক্সেলটা সেট আপ করতে হলে এই যে দেখেন গ্যাদার ওয়েবসাইট ইভেন্ট ফ্রম ব্রাউজার অ্যাক্টিভিটি, এই অপশনটাতে শুরুতে যেতে হবে। হ্যাঁ, সেট আপ মেটাপিক্সেল, এই একটা লেখা দেখতে পাচ্ছেন হয়তো বা সবাই। এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে জিজ্ঞেস করবে যে ভাই তুমি কি ম্যানুয়ালি তোমার কোডটাকে বসাবা নাকি ইউজ পার্টনার ইন্টিগ্রেশন করবা। পার্টনার ইন্টিগ্রেশন ওদিকে না গেলাম, আমরা ইনস্টল কোড ম্যানুয়ালি এখানে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন আমাদেরকে কি বলতেছে, ইনস্টল মেটাপিক্সেল অন ইওর ওয়েবসাইট। কিভাবে এটা ইনস্টল করব আমাদের ওয়েবসাইটে, বলতেছে দ্য মেটাপিক্সেল ইজ এ পিস অফ কোড। ওই যেটা বললাম, এটা একটা কি কোড দ্যাট ইউ অ্যাডেড টু ইওর ওয়েবসাইট বাই কপিং দ্য বেস কোড বিলো অ্যান্ড পেস্টিং ইট ইনটু দ্য হেডার সেকশন অফ ইওর ওয়েবসাইট। আচ্ছা, এই কথাটার মানে হলো আপনি এই কোডটাকে কপি করেন, কপি করার পর আপনার ওয়েবসাইটের যে হেডার সেকশন আছে সেইখানে বসায় দেন। মানে মুদ্রা কথা হলো এইটা। সো আমরা এখানে ক্লিক করলে এই যে কোডটা কপি হয়ে যাবে। এবং কোডটা যদি একটু দেখেন, আপনারা দেখেছেন কি না, কোড দেখেছেন এর আগে? এটার পিক্সেলের কোড কি দেখছেন কখনো? আচ্ছা, পিক্সেলের কোডটা হয় হলো এই যে, আমি যদি এখানে পেস্ট করি, এই যে দেখেন এই কোডটাকে আমাকে বলতেছে যে আমার ওয়েবসাইটের হেডার সেকশনে গিয়ে বসাতে। সো এই কোড নিয়ে আমরা সরাসরি বসাতে পারি যদি কোড বুঝি, আর যদি না বুঝি তাহলে আমাদের পিক্সেলের একটা ইউনিক আইডি আছে, তাই না? সব পিক্সেলের কি আছে? একটা ইউনিক আইডি। ওই যে মনে আছে আমাদের পিক্সেলের ইউনিক আইডি কত শেষে? 2577, তাই না? সো এই আইডি দিয়েও আমরা সরাসরি পিক্সেলটা সেট আপ করতে পারবো। সো কীভাবে? আমরা আর এইবার সেট আপ মেটাপিক্সেল এখানে গেলাম না, আমরা সরাসরি চলে যাব এই যে দেখেন সেটিংস নামে একটা অপশন আছে এইখানটাতে। সেটিংসে আসার পর এইখানে দেখেন ডাটা সেট আইডি নামে একটা অপশন, তাই না? এইখানে যে কোডটা আছে, সরি কোড না, এই যে আইডির উপর যদি আমি ক্লিক করি, আমার এই আইডি নাম্বারটা কপি হয়ে গেছে। সো কপি হয়েছে, ঠিক আছে। এটা এখন আমি কোথায় বসাবো? এটা বসাবো হলো যে প্লাগইনসটার কথা বলছিলাম পিক্সেল ইওর সাইট, সেই প্লাগইনসের ড্যাশবোর্ডে চলে যাব। ওকে, ড্যাশবোর্ডে আসার পর দেখেন কি বলতেছে যে ইওর মেটাপিক্সেল ফরমালি ফেসবুক পিক্সেল। মানে তুমি যদি পিক্সেল বসাতে চাও তাহলে এই অপশনটা ইউজ করো। এই যে ক্লিক ফর সেটিংস, এইখানটাতে আপনারা ক্লিক করবেন। আমি কি করতেছি, আমি ফেসবুকের যে কোড আছে, সরি ফেসবুকের যে পিক্সেলের আইডি আছে সেটা বসাতে যাচ্ছি আর কি। সো এখন দেখেন এইখানে দুইটা অপশন আছে, ইনেবল কনভার্সন এপিআই আর ইনেবল অ্যাডভান্স ম্যাচিং। অবশ্যই এই দুইটা অন করে দিতে হবে, অবশ্যই। যদি না অন করেন তাহলে ডেটা ঠিক মতো পাবেন না। হ্যাঁ, ওকে, এবার আসেন এই যে আমরা আইডিটা নিয়ে আসলাম, সেটাকে কি করতে হবে? মেটাপিক্সেল ফরমালি ফেসবুক পিক্সেল আইডি, এই লেখাটার নিচে এখানে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন কোন আইডিটা বসাচ্ছেন। ওকে, এই যে 2577, তার মানে আমার ঠিকঠাক আছে সব কিছু। এখন দেখেন আমার এই প্লাগইনসটা বলতেছে যে ভাই তুমি কি করো, কনভার্সন এপিআই টোকেনটা এইখানে বসাও। আমরা এখন কিন্তু শুধু ব্রাউজারের মাধ্যমে ট্র্যাকিং করছি না, আমরা এখন সার্ভার সাইড ট্র্যাকিংও করছি এই প্লাগইনসটার মাধ্যমে। মানে এই প্লাগইনসটা যে কতগুলো কাজ সহজ করে দিছে আপনারা কল্পনাও করতে পারবেন না। ওকে, এখন আমাকে বলতেছে যে কনভার্সন এপিআই টোকেনটা তুমি জেনারেট করো। তো এই টোকেনটা কোথায় পাবেন? এই টোকেনটা পাবেন ইভেন্টস ম্যানেজারে আসবেন এবং যেই পিক্সেল নিয়ে কাজ করতেছেন সেই পিক্সেলের সেটিংস অপশনে আসবেন। আমরা অলরেডি সেটিংস অপশনে আছি এবং একটু নিচে আসবেন, একটু নিচে
একটু নিচে আসার পরে দেখবেন যে কনভার্সন এপিআই নামে একটা লেখা আছে, দেখতে পাচ্ছেন তো সবাই? এরপরে আরেকটু নিচে আসবেন, নিচে আসার পরে জেনারেট অ্যাক্সেস টোকেন নামে একটা অপশন এখানে আপনাদের সামনে আসবে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে বলবে যে তুমি কি জেনারেট করতে চাচ্ছ। আমি বলতেছি হ্যাঁ, জেনারেট অ্যাক্সেস টোকেন, তুমি টোকেনটা জেনারেট করো। এই যে দেখেন এখানে একটা অ্যাক্সেস টোকেন জেনারেট হয়ে গেছে। সো এইটাকে এখান থেকে কপি করে নেন। কপি করে নেওয়ার পর আপনার পিক্সেলিওর সাইটের এই যে কনভার্সন এপিআই টোকেন এইখানে পেস্ট করে দেন। ওকে, আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন আমাদেরকে বলতেছে যে টেস্ট ইভেন্ট কোড, মানে তুমি ইভেন্ট কোডটা, মানে টেস্ট ইভেন্ট কোডটা এখানে দাও। এখন আবার আপনাদের মাথায় আসতে পারে এইটা আবার কি, এইটা যদি এইখানে সারাদিন খোঁজেন পাবেন না, টেস্ট ইভেন্ট কোড এইখানে নাই। এটা আছে কোথায়? এটা আছে হলো এই যে দেখেন টেস্ট ইভেন্টস নামে আরেকটা অপশন আছে, এই টেস্ট ইভেন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন কনফার্ম ইয়োর সার্ভার ইভেন্টস আর সেট আপ কারেক্টলি, এই যে প্রথম অপশনটা এইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এইখানে দেখবেন টেস্ট ইভেন্ট কোড নামে যেই কাঙ্ক্ষিত কোড আমরা খুঁজতেছি সেটা এখানে পেয়ে যাব। সো এটাকে এখান থেকে কপি করেন। কপি করার পর পিক্সেলিওর সাইটের এই যে টেস্ট ইভেন্ট কোড এইখানে এসে বসিয়ে দেন। বাস, আপনার আর কোনো কাজ নাই, 2-3 ক্লিকে আপনার সার্ভার সাইড ট্র্যাকিং সহ সমস্ত ট্র্যাকিং এখানে হয়ে গেছে। আর কিছু করবেন না, সুন্দর করে নিচে চলে আসবেন, একবারে নিচে আসার পর সেভ সেটিংস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাজ শেষ। এখন কি কাজ হলো? কাজটা হলো কি, এই যে দেখেন এখন আমি কি করব, আমার ওয়েবসাইটে একটু রিলোড করব। রিলোড করার পর একটু চেঞ্জেস হয়েছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন মেটাপিক্সেল হেল্পার এখন পিক্সেলকে এখানে শো করতেছে। পিক্সেলের আইডি কত? 2577 শেষের যে আইডিটা আছে, এবং সে আমাকে বলতেছে যে একজন ইউজার পেজ ভিউ করছে, মানে এই পেজটাকে ভিউ করছে। এরপরে আসেন, এই যে দেখেন আমরা স্ক্রল করতেছি, আপনাদেরকে তো একটু আগে বলছিলাম যে স্ক্রল করলেও সেটাকে ট্র্যাকিং করা যায়, কিন্তু ফেসবুক এটাকে ট্র্যাক করতেছে না। কারণ হলো ফেসবুকের স্ট্যান্ডার্ড 17টা ট্র্যাকিং আছে, সেই 17টা ট্র্যাকিং এখানে হয়ে গেছে, বাকিগুলো এক্সট্রাগুলো ও করবে না। আজান দেয় কার ফোনে? আচ্ছা, এরপরে আসেন, দেখেন এই যে এই প্রোডাক্টের উপর আমি ক্লিক করছি। ক্লিক করার পর এইখানে আমার পিক্সেলে আবার শো করতেছে যে 2টা ইভেন্ট হয়েছে। কি কি ইভেন্ট হয়েছে? পেজ ভিউ এবং ভিউ কন্টেন্ট। ভিউ কন্টেন্ট মানে কি বুঝতে পারেন? আপনারা জানেন ভিউ কন্টেন্ট মানে কি? ভিউ কন্টেন্ট মানে হলো কেউ একটা প্রোডাক্ট ভিউ করছে, এটাকেই বলে কি? ভিউ কন্টেন্ট। ফেসবুকের ভাষায় ভিউ কন্টেন্ট বলে, গুগলের ভাষায় বলে ভিউ আইটেম। ওকে, এখন দেখেন শুধু ভিউ কন্টেন্ট দেখাচ্ছে যে এমন না, ক্যাটাগরির নাম দেখাচ্ছে, এই কন্টেন্টের আইডি কত সেটা দেখাচ্ছে, এই কন্টেন্টের নেম কত বা নেম কি সেটাও এখানে দেখাচ্ছে। দেখেন আমাদের প্রোডাক্টের নাম কি? SMD 2 kg, তাই না? একেবারে ফুল ডিটেলস এখানে শো করতেছে, SMG 2 kg। তার মানে আমার এই পিক্সেল কি করতেছে? আমার ওয়েবসাইটের সম্পূর্ণ ডাটা পাচ্ছে, এবং ও কি করবে? ফেসবুকের এই ইভেন্টস ম্যানেজারে এই ডাটাগুলো পাঠাবে। এই যে দেখেন আমি ওইখানে কি কি কাজ করছি ভাই, এখানে আমি কি কি করলাম বলেন তো? আমি একটা পেজ ভিউ করছি, এরপরে ভিউ কন্টেন্ট করছি, তাই না? মানে একটা আইটেমকে আমি ভিউ করছি। ইভেন্টস ম্যানেজারে আসেন, দেখেন তো ও কি শো করতেছে আমাকে, যে ভাই তোমার ওয়েবসাইটে কি একটা পেজ ভিউ হয়েছে এবং আবার একটা পেজ ভিউ হয়েছে, কারণ আমরা 2টা পেজে গেছি। কিন্তু এরপরে কি হয়েছে? একটা ভিউ কন্টেন্ট হয়েছে, এবং কয়টা বাজে হয়েছে সেই সময়টা পর্যন্ত আমাদেরকে শো করতেছে, যে 6টা 16-তে কি হয়েছে? তোমার পেজ ভিউ হয়েছে। এখন কয়টা বাজে? 6টা 18। তার মানে কি বুঝতে পারতেছেন এটা কি করছে? আপনারা তো মনে করলেন যে 2-3টা ক্লিকে কি জানি একটা হয়ে গেল, বাট এটা যে কি হয়েছে, এক কথায় বলা যায় যে আপনারা অ্যাডভান্স ফেসবুক মার্কেটিংয়ের অন্যতম একটা বিষয় শিখে ফেলছেন। যদিও কয়েক ক্লিকের ব্যাপার, কিন্তু এই যে ডেটা, আপনি মনে করেন এই ডেটা আসলে কি আর হবে, এই ডেটা দিয়ে যে কি করে মানুষ, ঘরের বাজারের একটা পিক্সেলের ডেটা। রিয়েল লাইফে যখন এরকম কাজ করবেন তখন এইখানে যেই পিক্সেলটা আপনি ক্রিয়েট করছেন একটু আগে, সেটা এখানে খুঁজে পাবেনই না। এখন যে যাই বলেন, এইখানে কিন্তু সেই পিক্সেলটা আসে নাই। কেন আসে নাই বলতে পারেন কেউ? হ্যাঁ, কেন আসে নাই বলতে পারেন?
এই যে দেখেন আমার বিজনেস মেটা বিজনেস সুইটে